সুলাইমান ইব্রাহিম দীর্ঘ প্রায় 1 বছর পর সমস্ত রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসলাম সাইকেলের অন্যতম সফর সঙ্গী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাজার এবং মসজিদের আলোচনা চলতেছে। আগামী বুধবার সকলের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জন্য অনেক পৃথিবী সৃষ্টি হয়ে না সেই দয়াল নবীজির জন্মদিন উপলক্ষে মসজিদ এবং মাজার আলোচনা করা হচ্ছে। মহল্লার দরবারে আসলাম অন্যতম একটা অনুভূতি সৃষ্টি হবে। আপনারা যারা মৌলভীবাজারে আসেন তারা অবশ্যই অলির দরবারে আসবেন। বিশেষ করে মৌলভীবাজার শহরে আসতে হবে। শহর থেকে যে কোনো রিক্সাকে বললে 20 টাকা দিলে বা দূরত্ব 30 টাকা দিলে তা সে আপনাকে এখানে পৌঁছে দেবে। মহল্লার দরবারে আসলাম অন্যতম একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। আজকে আমার মনটা খারাপ, আমার বন্ধু তাসিনুলের ভাই ইফাস মারা গেছে রাতে। আল্লাহ জানাজা হয়েছে কসবারের বাদ জোহর। আমি জানাজা দিতে বাইরে দূরত্বের কারণে আল্লাহ পাক তাকে যেন আমার ভাই ইফাসকে জান্নাতবাসী করেন সেই প্রার্থনা করতেছি আজকের এই পবিত্র দিনে। মহল্লার দরবারে এসে জান্নাতবাসী করে আমার ভাই ইফাসকে, আমার বন্ধু তাসিনুলকে যাতে সুখকে এই সুখ যাতে শেষ হইতে পারে সেটাকে জানলেন যেন আল্লাহ পাক। এই মহল্লার দরবার চলে যাচ্ছি। এখানে প্রতিদিন অসংখ্য জনের ভক্তবৃন্দ আসে অলির দরবারে অলির দোয়া নিতে। এখানে হযরত সৈয়দ ইসমাইল মুগদাদি রাদিয়াল্লাহু তাআলা, হযরত সৈয়দ শাহ মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলার শাহজাদা, ওনারও মাজার এখানে, উনিও এখানে সাহিত্য, ওনারও এখানে এই মাজারের পাশে। তো আমরা অনেকেই কিন্তু সমস্ত মাজার জিয়ারত করে চলে যাই। এখানে কিন্তু পাশে একটু খেয়াল করলে একটু 1 মিনিট বা 2 মিনিটের পর সেখানে যেন আসি এবং ওনার দরবারে যেন আসি এবং ওনার মাজারটা জিয়ারত করে যাই, ওনার দোয়া নিয়ে যাই। আপনারা অবশ্যই মৌলভীবাজারে আসলে দরবারে আসবে এবং দোয়া নেওয়ার চেষ্টা করবেন। অলিয়াওয়ালার সংকর্ষ থাকলে ইনশাল্লাহ প্রতিবার কোনো ভয় নেই। সবসময় অলিয়াওয়ালাদের সংকর্ষ, অসংখ্য ভক্তবৃন্দ, অসংখ্য অলিয়াওয়ালা ভক্ত প্রতিদিন মহবুবুলের দরবারে চলে আসে। সিলেট থেকে 1 বছর পরে আমি আসলাম আমার বন্ধু জহিরকে নিয়ে। প্রতি বছরই আসি, এবারে আসলাম। আল্লাহ পাক এইগুলি ছেলে আমাদের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন। মহবুবুলের দরবারে আসলাম অন্যতম একটা অনুভূতি সৃষ্টি হয়। যারা অলিয়াওয়ালা বসে থাকে তারাই বুঝে এই অনুভূতি, অন্য কেউ সেটা বুঝবে না, বোঝার কথাও না। যাই হোক, এই সিলেটের পবিত্র মাটি, বাংলার পবিত্র মাটিতে অসংখ্য অলিয়াওয়ালা সাহিত্য আছে না, যাদের আগমন না করলে আমরা তাদের পূর্ব মুসলমান হতো কিনা সন্দেহ। আমার হতো শাহজালাল এর নিকট কৃতজ্ঞ যে উনি এসেছিলেন বলেই আমরা আজকে আমাদের পূর্বপুরুষ মুসলমান মুসলমানের বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকে সুস্থ থাকেন, নিরাপদ থাকে সেই প্রত্যাশা শেষ করলাম।